আপনি কি নিজে থেকেই মমতাদিকে বলেছিলেন আপনি ভোটে দাঁড়াতে চান, নাকি মমতাদি বা দলের শীর্ষ নেতারা আপনাকে বলেছিলেন যে আপনার ভোটে দাঁড়ানো উচিত? রাজনীতিতে আমার আগ্রহ বরাবর ছিল, আমি সেই আবহে বড় হয়েছি। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্যে যখনই উপনীত হয়েছি, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় যে ধারাবাহিক লড়াই সংগ্রাম, বিশেষ করে 80-র দশকে 90-র দশকে, এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি। সুতরাং আগ্রহ তো একটা বরাবরই ছিল, এবং দল আমাকে দাঁড়াতে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে হবে। আমি কাউকে রিপ্লেস করিনি। আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে সোমেন মিত্র তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন 2014 সালের নির্বাচনের প্রাক্কালে, আপনার মনে থাকবে। অ্যাবসলিউটলি মনে আছে। সোমেন মিত্রকে বহিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে পাঠানো হয়নি, তো আমাকে কাউকে সরিয়ে দিয়ে পাঠানো হয়নি, বা কারোর টিকিট আপনি কেড়ে নেননি। কেড়ে নিইনি। আমি ওখানে গেছি, তার কারণ ওখানে যিনি সাংসদ ছিলেন তিনি অন্য রাজনৈতিক দলে গিয়ে যোগদান করেছে, এবং আমি আমার সীমাবদ্ধ সামর্থ্য, ক্ষমতা, যতটুকু আমার কাজ করার অভিজ্ঞতা ছিল, তার আগে আপনি যুবা করেছেন খুব সক্রিয়ভাবে, তখন আমি কাজে লাগিয়ে আমি চেষ্টা করেছি নির্বাচনে মানুষের কাছে পৌঁছানো, এবং মানুষ আশীর্বাদ করেছে, ভালোবেসেছে, সমর্থন করেছে বলে প্রথমবার সাংসদ হয়েছি 2014 সালে। তারপরে 2019 সালে, তারপর 2019 সালে দ্বিতীয়বার সাংসদ হয়েছি। 2024 ভোটের ব্যবধানও অনেক বেড়েছে। 2024 সালে ব্যবধান বাড়বে আশা করছি ভালো কাজ যদি করে থাকি আমি ইতিবাচক, নিশ্চয়ই বাড়বে, বাড়া উচিত।